সম্পর্ক বা আমার সম্পর্কটা অনেক আগে থেকে, কারণ খুলনাতে আমারও বাড়ি, ভাইয়েরও বাড়ি। ছোটবেলায় যখন ছাত্র শিবিরের সংগঠনে যোগদানের পর থেকে ভাই মহানগর সভাপতি, মহানগর আমির ছিলেন। ওই সময়ে আমাদের স্টাডি ক্লাস 9 সাল 10 সাল, আমি 9 সালে মেম্বার হই। আমাদের স্টাডি ক্লাস, কোরআন ক্লাসগুলো ভাই মূলত চালাতেন। দীর্ঘ সময় ধরে এই ক্লাসগুলো হতো। আমাদের ভাইয়েরা খুব তৃপ্তি সহকারে, ভাই মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আনফরচুনেটলি আর ফরচুনেটলি তিনি একটা মাদ্রাসা সভাপতি ছিলেন, মানে মাদ্রাসায় দায়িত্ব পালন করতেন এবং চমৎকার কোরআন তেলাওয়াত, কোরআন হাদিসের উপরে অনবদ্য দখল, তৎকালীন সময় দার্স লেখা, দার্স দেয়া, এই বিষয়গুলো আমাদেরকে খুব আবেগ আপ্লুত করতো। এরপরে দীর্ঘ একটা সময় ধরে জেলখানায় কাটে, প্রায় 7 বছর ধরে আমাদের থেকে বিচ্ছিন্ন, এবং এই অবস্থায় তার ফ্যাসিবাদী আমলের সময়গুলো কেটেছে। জেল থেকে বের হয়েছে, আবার জেল গেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ড দিয়েছে, নো অ্যারেস্ট নো হ্যারেস, এই অর্ডার কোর্টের থেকে থাকার পরেও বারবার তাকে গ্রেফতার করা হয়েছে। জেলখানায় বিভিন্ন সময় অকথ্য নির্যাতনও করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। এই মাজলুম জননেতার যে বইগুলো, এখানে কারাগারের স্মৃতি নিয়ে তিনি বই লিখেছেন, মুমিনের সবর ধৈর্য কিভাবে আমরা নিতে পারি নামাজের মাধ্যমে, সেই বিষয়গুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন। এবং একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পলিটিশিয়ানদের যে লেখালেখির সাথে সংযুক্ত থাকা, এইটা একটা বড় একটা বার্তা দেয়, একটা মেসেজ দেয় তার অধস্তনদের, যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে যখন আন্দোলনকে দাঁড় করানো যায় বা একটা পলিটিক্যাল ভিউ দাঁড়িয়ে যায়, তখন সেই আন্দোলনকে পরাজিত করার কোনো শক্তি অল্টারনেট থাকে না। আমরা এই জায়গা থেকে ইন্সপায়ার্ড হই, আমাদের এই প্রজন্ম ইন্সপায়ার্ড হয়। আমাদের রাহবাররা, সাবেক যারা দায়িত্বশীল ছিল, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান ভাইদেরও অনেক বেশি লেখা ছিল। অধ্যাপক গোলাম আজম সাহেবের প্রচুর বই লেখা আছে, এবং অনেক জ্ঞান এগুলো তাদের মানে দখল ছিল তাদের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই সদকা জারিয়ার যে কার্যক্রমগুলো তারা জারি রেখেছেন, এগুলো উম্মাতে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ কোরবানি কবুল করুন। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।